ভগবান, কেউ তো আমার সন্ধান আমার চাঁদপাই নগরে যাব, কেউ তো আমার সন্ধান খুঁজে দিল না ভগবান। আমি যেদিকে তাকাচ্ছি শুধু অন্ধকার আর অন্ধকার, তাই তো আমি কোন পথ ধরে যাব? তুমি আমার পথ দেখিয়ে দাও ভগবান, তুমি আমার পথ দেখিয়ে দাও। আজ 3 দিন হলো আমি অনাহারে, ক্ষুধার জ্বালায় তো আমি আর সহ্য করতে পারছি না। তাই আমি এখন কোথায় যাই, কি করি? তুমি আমার পথ বাঁচিয়ে দাও। আমি নগরে তাই তো ওই যে দেখা যাচ্ছে একটি কলার বাগান, আমি ওই কলা বাগানে গিয়ে আমার ক্ষুধার্ত জীবন আমি বাঁচাবো ভগবান, আমার ক্ষুধার্ত জীবন আমি বাঁচাবো।
লরি 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 পোশাক লরি ওই দে খা যায় গো ও রে বা আরে না রে এ ভাই দাদা শালা কলা চুরি করে প্রতিদিন খায় শালা কলা চোরা হারায় খালি খালি কলা হারায় আজকে বাগানে ভাই উঠছ যাক পাবো মানে আজকে বাদাম ফটকা দেবো দেখ কি হ্যাঁ দেখি শালা বাগানে ফল প্রতিদিন কলা হারায় প্রতিদিন কলা হারায় দেখা সেটা কোন দিকে কলা চুরি করে দেখে আছে শালা
বিনা কারণে মারছো কেন? বিনা কারণে কলাগুলো আমি আমার কি অপরাধ করেছি ভাই? ওই গাছের কলাগুলো প্রতিদিন কে খায়? হ্যাঁ? কত গুণা কলা খাইছে হ্যাঁ। একদিন চিনা হয়ে গেছে কত গুণা কলা খাচ্ছে আমার তাই হাত মারিয়েছে। ভাই চলো, চলো তো ভাই চলো। ভাই যে খাওয়া খাইছে রে, ভাই যে খাওয়া খাইছে রে। হারামজাদা এ বান্ধব কি করে? হারামজাদা কি রে হামদুল দৌড়ে রে। হ্যালো হাই আমশিমকে পাঠাইছি সে কলাচড়া ধরতে, সে যে এখনো আসলো না। কোথায় বাবা আমশিম? ও ভাই আজকে কলা ধরে খাইছি, কলা আজকে খাওয়াবো, আজকে কলা খাওয়াবো। হ্যাঁ বলো বাবা। খাইলে কলা 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 বলে মুখে খাইছে আজকে ধরেছি। ধরেছে? হ্যাঁ ধরেছি মানে কি লে যাবো কই চোরা কই? ওই যাবো টাকা নিতে দেবে। লি আসো। হ্যাঁ তাড়াতাড়ি আয় মারে আরে ভয় করছে ভয় করছে শাশুর ভয় করছে হ্যাঁ মায়ের নাম মধুসূদন। সারা সারা সেই মধ্যে বাবা আমশিম, এই বাবা আমশিম নমস্কার নমস্কার। কোথায়? শালা কলা তোরা ভাই ভেজাল আছে ভাই। স্বামী এ কি হাল হয়েছে শোনো তোমার? বাবা আমশিম আমি সাথে বাবা মার তুমি এখানে কাকে ধরে নিয়ে এসছো? কে দেখে এরা যে তোমার আজামশাই। স্বামী হাইরে মারে মারছি রে স্বামী পা ধরা দিচ্ছে এ কি হাল হয়েছে স্বামী তোমার? উঠো স্বামী। স্বামী কি করুন দশা? এটা যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। না স্বামী, তুমি ছয় পুত্র নিয়ে গেলে সে বাণিজ্যে, আমার ছয় পুত্র কোথায়? আর তুমি একলা কেন? আমার ছয় পুত্র কোথায় স্বামী? বাবা রামসিং, বাবা রামসিং, তোমরা কোথায় যাচ্ছ বাবা? ভয়ে পালাচ্ছি। না তোমাদের কোনো ভয় নেই, এসো এসো বাবা রামসিং, তোমরা আমার বুকে এসো। মারো মারো মারলো আমি যে মনে কিছুই নেই বাবা, কেননা আমি যে পথ হারিয়ে ফেলেছিলাম, তাছাড়া ভাগ্য বসে আমার বাগানে আমি কোলা চুরি করে খাবো কেন বাবা? আমি তো বুঝতে পারিনি মজাই, আমার ভুল হয়ে গেছে। আমি যে তোমাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে মাফ করে দিয়েছি। যাও যাও বাবা, তোমরা সুখী হও। ভগবান যেন তোমাদেরকে দীর্ঘজীবী আয়ু লাভ করি। চলে যাও, এখন অন্তঃপুরে চলে যাও। ভাই চল ভাই চল, আমাকে না বাইরে করে দিস স্বামী চল ভাই চল। স্বামী আমার এই পরিণতি যে শখ আমারই ভাগ্যের দোষ। স্বামী গো, আমার ছয় ছয় পুত্র সে কোথায় রেখে এসেছো স্বামী? বলো স্বামী। ওই ছয়টি পুত্রের কথা তোমাকে বলতে গেলে
তুমি যে সহ্য করতে পারবে না সনিকা। স্বামী ওই কথা বলো না স্বামী, কথা বলে ফেলা নাকি? কেননা আমি যে ঠিকই বলছি সনিকা। তুমি বলো স্বামী, আমার 6 সন্তান কোথায় স্বামী? বলো স্বামী। আমি যে তাদেরকে ওই কালিদয় সাগরে হারিয়ে ফেলে দিয়েছি। না স্বামী, স্বামী গো, কি কথা শোনালে স্বামী? আমি তো বললাম সনিকা, স্বামী আমার 6টি ছেলে আমি এইভাবে হারিয়ে ফেলে দিলাম গো স্বামী। আমি বলো স্বামী। আমি তো এই জন্যই তোমাকে বলতে চাইলাম না সনিকা, জানো স্বামী। তুমি যে সহ্য করতে পারবে না। স্বামী গো, যার বুকে সন্তান নেই সে বুঝে সন্তান নেই চালা স্বামী। আমি জানি, তুমি আমার বুক আমি খালি করে জানি দিলে স্বামী, সনিকা, আমি জানি। তুমি আমার বুক খালি করে দিলে স্বামী, তুমি আমার বুক খালি করে দিলে, বুক খালি করে দিলে স্বামী গো স্বামী। বলো বলো সনিকা, তুমি যত পারো বলো, কিন্তু আমাকে যে কথা শুনতে হবে আমি জানি, আমি জানি, আমি জানি। আমি জানি। হকিকান দেশনে আমি জানি সনিকা, আমি জানি। স্বামী গো আমি জানি। কোনে বাধাতে হইয়া সবাই স্বামী না দিয়া স্বামী গো স্বামী, আমি এখন কেমন করে চলবো গো স্বামী? তুমি বলে দাও স্বামী। স্বামী কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না সনিকা। কেননা স্বামী তাই চলো এখন আমরা অন্তঃপুরে গিয়ে দেখি আমাদের ভাগ্যে আর কিছু আছে কি না। ঠিক আছে স্বামী। আমি- কেন আমাদের কপালে যা লিখে আছে তাই তো হবে স্বামী। সনিকা, তাই স্বামী চলো এখন আমরা একটা ওজা দেখে দেখো আমার গর্বে আর কোনো সন্তান আছে কিনা স্বামী। তার পূর্বে আমার সাথে একটি কথা উত্তর দেবে সনিকা। যতদিন আমি বেঁচে থাকবো ওই কালে ভুজঙ্গিনী মনসা, এই কালে ভুজঙ্গিনী মনসা যতদিন আমার বুকে দেখা যাবে ততদিন পর্যন্ত ওই ভুজঙ্গিনীকে আমি পুজো দেবো না, না, স্বামী। পুজো দেবো না। না, স্বামী, ওসব এসো, কথা বলতে এসো সনিকা, এখন আমরা অন্তঃপুরে যাই, অন্তঃপুরে যাই। আর যাবো না। এখানে কোনো ব্রাহ্মণ মিলবে? সেই ব্রাহ্মণের নাম কি ভাই?
তাহলে কোথায় হে জ্যোতিষ বামন? আইলো রে জ্যোতিষ বাবন গণনা গণিতে, আইলো রে জ্যোতিষ বাবন গণনা গণিতে। হাতে লাঠি মাথায় ছাতি গলায় ভবন মালা, আইলো রে জ্যোতিষ বাবন গণনা গণিতে। গণা করা যেমন তেমন খাওয়ার মজায় আছে, আইলো রে জ্যোতিষ বাবন গণনা গণিতে, আইলো রে জ্যোতিষ বাবন গণনা গণিতে। গণা করা যেমন তেমন খাওয়ার মজা আছে, আইলো রে জ্যোতিষ আইলো রে জ্যোতিষ বাবা। বাহ বাহ বাহ। ও হে জ্যোতিষ বামন, নমস্কার চন্দ্রগড় মশাই, আমাকে কেন স্মরণ করা হলো প্রভু? ও হে জ্যোতিষ বামন, তোমাকে আর কেন স্মরণ করব? হ্যাঁ। আজ বহুদিন হয়ে গেল আমি বানিশ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে পদ্মাদেবীর সাথে দ্বন্দ্ব হয়ে আমার ছয়টি পুত্র সহ ওই কালিদাস সাগরে আমার 14 ডিঙ্গাটি ডুবিয়ে দিয়েছে। এটা তাই আমি আবার পুনরায় চেষ্টা করে দেখি আমাদের ভাগ্যে আর কোনো সন্তানাদি আছে কি না। জ্যোতিষ ব্রাহ্মণ, তুমি সুন্দর করে আমাদের এই বাড়িটা গণনা করে দেখো আমাদের ভাগ্যে আর কোনো সন্তানাদি আছে কি না। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আমি দেখতেছি। ঠিক আছে, তুমি তাই দেখো। আরে বাবু, বহুদিন পরে গণা পোড়া করা তো অনেক দেখতে হবে। তো জ্যোতিষ ব্রাহ্মণ, এত হ্যাঁ। দেরি হচ্ছে কেন? তোমার খাতাপাতি বেশি হয়ে গেছে নাকি? দেখতেছি বাবু, পুরনো বই তো কোথায় কোন নিয়ে আছে এটা হ্যাঁ। দেখতে হবে তো। পুঁতি সারা পর্যন্ত পুঁতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি সদাগর মশাই, পেয়েছি। জ্যোতিষ ব্রাহ্মণ, একদম কানিতে একটু ও হে ছিঁড়ে পড়ে বামন আছে তো। ঠাকুর, তোমার সাথে একটা আমার আলাদা কথা আছে। বলুন সদাগর মশাই। এই যে চশমার কাজ একটা আছে একটা নাই, এটা কেমন করে তুমি পুঁতি দেখবে? তোমার তো বয়স হয়েছে প্রায় 100-র উপরে। আর বলেন না সদাগর মশাই, আচ্ছা ঠিক আছে, বললাম না, তুমি মানে না, ভেঙ্গে বলো। এই যে কয়েকদিন আগে এই কি যেন ঝড় ছিল না, ঝড় ঝড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারকিন ঝড়, হারিকেন ঝড়, হারকিন ঝড়। এই কি ঝড় ঝড়, সেই ঝড়ে হ্যাঁ, আমার এই কাজটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এই চশমার কাজ ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ সদাগর মশাই, উড়ি সর্বনাশ। আপনি জানেন না, আমাকে উড়িয়ে নিয়ে যেতে লেগেছিল। আপনি ওই সময় কোথায় ছিলেন? আমি কোনোরকম করে একটা গাছ ধরে হ্যাঁ, ওভাবে লেটকি মারে বসে আছি, আর নিতে পারিনি আমাকে। আপনার পুঁতি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক সব করে ঠিক আছে বাবু। সুন্দরভাবে গণনা করে দিন। আচ্ছা আচ্ছা, দেখতেছি বাবু, দেখতেছি। বাবা জ্যোতিষ কি ব্রাহ্মণ, জিগাবো? এটা আবার কি? আরে বলেন না বাবু, এ হলো আমার এই নারী মরা ছেলে। ওর মা বাপ বাপ আছে, মানে মা মারা গেছে। হ্যাঁ, আমার আব্বা মিথ্যা কথা বলছে, অন্য জনের সাথে গেছে। মিষ্টি দিবি নি, সদা করে বাচ্চা না গণনা করতে মিষ্টি দিবি, লোক করে বল বাবা। আমি তুমি মিথ্যা কথা বলে কে? দিবি দিবি মিষ্টি দিবি, এই, তোমার মিষ্টি দেবো তো? দিবি। ও সুন্দর বসো, মিষ্টি দেবো। তোমার চশমার কাছের আবার কি আছে? বলেন না সদাগর মশাই। আচ্ছা লুক করে বল, আমি বলে দিই বলে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছি। এই কোহে কালী কান্দেশ্বরী, শিবের মা শঙ্করী, এই উদয়পুর বৈঠকখালী, আর বাড়ি আমার চৌখালি। এই 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 এই, হ্যাঁ? কয়ে দিলে কইতে পারি, বগাটা কালো
বগিটা ধরো। এই সেখালি বাড়ি মায়ের মেয়ের মাস এবারকার সংক্রান্তি এবার নদীর ওই পার দিয়ে গেল। মেয়েটা বড় লক্ষ্মী, মানের গয়া দিয়ে ছাই, এবার আর কোনো আশা নাই। আমি জানি তোমার হবে না, তুমি শেষ বয়েতে আমার একটা থাম তো, পেয়েছি পেয়েছি সদরমশাই, পেয়েছি পেয়েছি। বামন ঠাকুর, এবার আমি গণনা করে পেয়েছি। আরে তুমি গণনা করে কি পেয়েছো বলবে তো, খুলে বলো। এই জ্যোতিষ গণনা করে পেয়েছে আপনার ঘরে একটি পুত্র সন্তান আছে। বাহ বাহ বাহ, এই নাম হলো গিয়ে সোনার লক্ষ্মীন্দর। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ও হে জ্যোতিষ ব্রাহ্মণ, বহুদিন পর তুমি যে আমার মনে একটা আনন্দর ভাষা শোনালে জ্যোতিষ ব্রাহ্মণ। তবে একটা কথা ঠাকুর সদাগর মশাই, তবে বলতে গিয়ে তুমি থেমে যাচ্ছ কেন জ্যোতিষ ব্রাহ্মণ? আমি জানি তুমি কি তুমি করছো, আমার কাছে আব্বা। সম্বন্ধ খুলে বলো। মিষ্টি খাবো। মিষ্টি দিবিনি, দাদা কখন দাম দিবি? দিবি। কখন? এই এখন কি তো আমার কাছে না এক এক ওষুধ বড়ি আছে। হ্যাঁ ওষুধ বলে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে জ্যোতিষ ব্রাহ্মণ এতে যদি পিসে রানীমা খাওয়ান। রানীমা খাওয়াবো? হ্যাঁ রানীমা খাওয়ান, আপনি খাওয়া লাগবে না। রানীমা আচ্ছা ঠিক আছে, বলো। খাওয়াইলে সুন্দর একটা সন্তান হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ জ্যোতিষ ব্রাহ্মণ, হ্যাঁ। ঠিক আছে, আপনি আমাকে ওষুধ কোনে খুশি মনে দেবেন। হ্যাঁ। এই নিন সদাগর মশাই, ঠিক আছে জ্যোতিষ এটা ব্রাহ্মণ। পাটাত পিসে হ্যাঁ। সুন্দর করে রানীমা খাওয়াই দিবেন, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জ্যোতিষ ব্রাহ্মণ, তো- আপনার আব্বা দোকানে আপনি মিথ্যা কথা অক্ষরে কইছেন। অক্ষরে পালন বাবা, করবো। জল খাওয়া লাগবি না, জল। জল জল ওইটা খাবি, ওইটা জল খেলে হবে না, কাজ হবে না। তুই রাখ তো বাবা। আমি জানি আমার এই ব্যাগ নে। তুমি খাওয়াছিলে, আমি দেখেছি আগে। ঠাকুর তাহলে জ্যোতিষ ব্রাহ্মণ, আপনি যাওয়ার সময় হ্যাঁ। আপনার রানীমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে যাবেন। কথাটা মনে থাকে যেন, হ্যাঁ। মনে থাকে যেন। আব্বা হ্যাঁ, হ্যাঁ। ওই যে কলো না যে বিকাশে দিবি, এরম করে দিবি, ফোকাস করে দিবি, আমার কি আর পোশাকটা ফোকাস চেঞ্জ করে করা তুমি যাবে? নিয়ে যা। আরে বাবা, তাই ওই যে বাবা। রানীমার কাছ থেকে নিতে গেলি না, রানীমার কাছ থেকে তো তুই আয় তো আব্বা আয় আর। বাবা আয় বাবা, আমি বিয়ে আয়। করবো কবে? হায় 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 রে, কি খাওয়া রে। আব্বা। দেখ তুই বাপ বিয়ে করছে, দেখ। আহ, বাবা হায় ভগবান, আমার স্বামী যে কোথায় গিয়েছে, সে যে এখনো ফিরল না। সনেকা সনেকা, এই একা একা বিড়বিড় করে কি বলছো সনেকা? আমি যে পুরো রাজবাড়ি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, তোমার কি এদিকে খেয়াল আছে সনেকা? স্বামী, হ্যাঁ সনেকা বলো। তোমাকে ছাড়া যে আমাকে 1 মিনিটও ভালো লাগে না যে স্বামী। আমি তো জানি সনেকা, তাই তো আমি বহুদিন পর তোমার পরামর্শে আমাদের পুরাতন জ্যোতিষ ব্রাহ্মণকে আমার বাড়িতে ডেকেছিলাম। তাই স্বামী, সে সে আমাকে কি বললো জানো সনেকা? কি বললো স্বামী বলো? আমাদের এই পুরো বাড়ি গণনা করে দেখে বলল আমাদের ভাগ্যে নাকি আরো একটি সন্তান রয়েছে সনেকা। সত্য বলছো স্বামী? হ্যাঁ সনেকা, আমি তো তোমাকে সত্যই বলছি, কিন্তু সেই সন্তান নিতে হলে তোমার যে কিছু সত্য মেনে চলতে হবে সনেকা। কি সত্য স্বামী? আমি যে সত্য দেব সেই সত্য তুমি শুনবে সনেকা। স্বামী, তুমি আমাকে যা বলবে আমি যে মাথা পিঠে নিব স্বামী। তাহলে শোনো সনেকা, হ্যাঁ বলো। সেই জ্যোতিষ ব্রাহ্মণ আমাকে ডেকে ডেকে বলল, সদাগর মশাই সন্তান আপনাদের আছে, কিন্তু এই সন্তান নিতে হলে কিছু তো আপনার রানীকে ওষুধ বড়ি খেতে হবে। তুমি কি তা খেতে পারবে সনেকা? স্বামী, ওষুধ? স্বামী, আমি ওষুধ খাতে জন্য রাজি আছি স্বামী। তাই নাকি? হ্যাঁ, তাহলে স্বামী। নাও সনেকা, এই নাও ওষুধ। আর এই ওষুধ খাওয়ার পূর্বে সকালবেলা উঠে ওই নদীর ঘাটে গিয়ে চান ঘ্যান করে এসে খুশি মনে পূজা শেষ করে তুমি খাবে
ভগবান যদি সহায় থাকে আমাদের সন্তান হবেই কি হবে, এটা সত্য জ্যোতিষ বলছো? ব্রাহ্মণের কথা। সত্য বলছো স্বামী? হ্যাঁ, সত্য বলছি ঠিক আছে সনেকা। স্বামী, আমি তাই করব। তাহলে এসো এসো সনেকা, এখন আমরা অন্তঃপুরে যাই। ঠিক আছে স্বামী, অন্তঃপুরে চলো। যাই। যখন চাইছে তখন আমার মন চায়। আবার জামা ইস্ত্রি করা, জামা মাথা ঠেকলা কে? হ্যালো, আবার জামা ইস্ত্রি করা না? ইয়ার কি তো? আই এম মাস্টার। এই আচ্ছা, একটা গান হবে, হ্যাঁ একটা গান হবে হিন্দি, বুঝতে পারছ? আমার 20টা লেসেন চাই। আমার গলা ভালো না তো, যা হয় হবে নাকি? আমরা মঞ্চে যাবো বুঝলেন ভাই, আমরা এখন মঞ্চে যাবো লেসেন। কি আহা পার 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 হাওয়ায় পেরিয়া আরে লিঙ্গুস মেরা তুলে, আরে লিঙ্গুস মেরা তুলে, এই হাওয়ায় তো তো চালে যন্ত্রণা বলাতে প্রাণে সহে না। আরে যখন তখন মনে তার জ্বালাতন আমার প্রাণে সহে না। ও পাখি তোর
কন্যা রন 1/40 লয় যান এখানে বসেন। আচ্ছা ও সোনার ম্যাডাম বলি আমি কি কইতেছি আমার কথাটা কানে যায় না? হ্যাঁ কানে হয় না? স্যার আসলে সব বলে দেবো। এই তোর সার আজকা ওদের ঠেলা গাড়ি তলে পড়া আজকে এই স্কুলের মাস্টার আমি এটা জানোস না তোর মাস্টার কয়ে দেবে আজকা এই এই কামিং কামিং হে স্যারে ডাকবো? অনিল কি স্যারে ডাক দিব। স্যার হ্যাঁ স্যার ডাক দিবি? এই আমি স্যার কি কম আছি নাকি? হ্যাঁ এই স্যারের দ্বারা সব এই প্যান্টটা ঠিক করে দাও। সি সি এই এই কে এই তুই কি বোবা? এই শালা তুই কি বোবা? এই শালা কে ডারে? এই শালা আজকে নতুন স্কুল আছে না? আমার এমন বাড়ির বাইরে ময়দা প্যান্টটা খুলিস না, ইজ্জতের ব্যাপার। আমার ঘরে আইসো না পুরান ঘর ভাঙ্গা যাইতে পারে রে ভুতায় না বারে বারে বিনা পয়সার চাকরি তো দেখা লাগে না। আচ্ছা ঠন্ডি লেডিস এন্ড কর্নার হ্যাঁ লেখাপড়া করতে আসছিস না বেদবা করতে আসছিস? কেনা স্কুলে লেখাপড়া করতে আসছিস না বেদবি করতে আসছিস? তোর প্যান কোথায়? বেদব কোথাকার? স্যার দেখেন আজ কদিন থেকে মারে কইতাছি মারে আমার প্যানের দুরিটা দিলা দেবে না লাগাইবে খালি কইয়া যায় খালি আজকে ভালো করে যে বাসায় যে তোমার আম্মাকে বুঝিয়ে বলে ডোরটা লাগিয়ে নিয়ে আসবে বাবা। হ্যাঁ তাহলে ধরে থাকুন তো। আমি ধরে থাকবো। বেদব কোথাকার? বস সেখানে। কে থালাটা ছিল দেখো না খালি বিরক্ত করে। এই অনিল স্যার বসছি না ওখানে বসতে? স্যার আমার বউ নাই স্যার। বসতে বলছে এখানে? এত বসবো স্যার? হ্যাঁ এখানে বসো। আচ্ছা স্যার স্যার থ্যাংক ইউ স্যার। আসতে পারি মাস্টার সাহেব, আসতে পারি? হ্যাঁ কে? এই গরিবের স্কুলে কি মনে করে? আরে সদাগর মশাই যে, আসুন বসুন। আমি এসেছি আমার মা বেহুলাকে আপনার স্কুলে ভর্তি করতে। তবে আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন কত মাস্টার মশাই? আমার স্কুলের মাসিক বেতন এবং ভর্তি ফিস মাত্র 50 টাকা হলেই চলবে। হ্যালো তবে এই নিন আপনার মাসিক বেতন এবং ভর্তি ফিস। স্যার দেখেন চার কালে মারতে স্যার। এই অনিল বেদবি করে না বাবা, বসো। তুমি আমার সোনার লক্ষ্মী ছেলে না, বসো বাবা। শুনুন মাস্টার মশাই, বলুন। আমার মেয়েকে আপনি আপনার নিজের মেয়ে মনে করে ভালোভাবে তাকে লেখাপড়া শেখাবেন, কেমন? তাই করবো, এটাই আপনার প্রতি আমার আশা। তাই করবো। তাহলে আমি এখন আসি মাস্টার ও মশাই। আমি সারা বলছি আমার তো আমি সারা বলছি। নমস্কার। বলো মা। স্যার মা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই লেখাপড়া শিখে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠবি, কেমন?
এখানে বস বাবা স্যার ঠিক আছে বসো মা। এখানে বসো এখন বাবা তাহলে আমি আসি কেমন? স্যার স্যার ওই ছবির নাম কি স্যার? তোমার নাম কি মা? আমার নাম বেহুলা। বাহ, খুব চমৎকার নাম। কি নাম বলে স্যার? বেহুতা। বেহুলা নয়, বেহুলা। বেহুলা। হ্যাঁ, আমি শুনবার পাই নাই। বসো বাবা। মা বেহুলা, আজকে তোমার পড়া ওই দেখা যায় তাল গাছ, ওই দিকে যাই তাল গাছ, ওই আমাদের গাঁও, ও আমাদের গা, ওইখানেতে বাস করে ওইখানেতে বাস করে কানা বগির ছাও। কানা বগিচ্ছা। এই পড়াটি খুব সুন্দরভাবে মুখস্থ ঠিক করে আছে রাখবে, মাস্টার মা। মশাই, আমি তাই করব। বাতলে দা বাতলে দা বাতলে দা বাতলে দা। স্যার কালে আমার ইজ্জত পাচ্ছে। বাবা, তোমার প্যান্টটা পরো বাবা। কথা খুলে দিল। বেদবি করো না, তোমরা স্কুলে লেখাপড়া করো। মাস্টার সাহেব আসতে পারি? মাস্টার সাহেব, ভালো আছে আমরা করু হাত জানে। হ্যাঁ, কে? ও সদাগর মশাই। হ্যাঁ, তা এই মাস্টার গরিবের সাহেব। স্কুলে কি মনে করি? নমস্কার। নমস্কার। আমি আসলাম আমার পুত্র লক্ষিন্দারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। হালা পাতা পাতা গন্ধ লাগে। তা আপনার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন কত মাস্টার সাহেব? আমার স্কুলের মাসিক বেতন এবং ভর্তি ফিস মাত্র 500 টাকা হলেই চলবে। তাই নাকি? আর মাস্টার সাহেব, আর একটি কথা ভালোভাবে মনে রাখবেন, আমার পুত্রকে আপনার পুত্র মনে করে তাকে লেখাপড়া সুশিক্ষিত মানুষ করে মানুষ রূপে গড়ে তুলবেন, এটাই আমি আপনার কাছে প্রত্যাশা করি। তাই করব। তাহলে আমি এখন আসি, আপনি আমার ছেলেকে সুশিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলবেন, এটাই আমার শেষ কথা। বাবা লক্ষিন্দার, তুমি তোমার গুরুজির কথা অক্ষরে অক্ষরে পালন করবে, আর একটি কথাই মনে রাখবে, গুরুজি কিন্তু পিতার সমতুল্য, তার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে পিতা, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি এখন আসি। স্যার স্যার বাবা, তোমার নাম কি? স্যার আমার নাম লক্ষিন্দর। কোন নাম বললো স্যার? চমৎকার নাম। কি স্যার? কি নাম বললো বললো? স্যার? লক্ষ্মী স্যার, লক্ষ্মী স্যার। লক্ষ্মীদা, লক্ষ্মীদা।